আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2020 সালে যে রাইট ফ্রম ভার্বস এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আর এই প্রশ্নটি কিভাবে তুমি অনায়াসে পারবে, 5-এ 5 কীভাবে পাবে এবং কোন রুলসের ভিত্তিতে এই বক্স গ্যাপে তোমার শব্দগুলি বসে এবং কীভাবে চেঞ্জ হয় তার বিস্তারিত তথ্য আজকে ক্লাসে আমি তুলে ধরব। আর এই ক্লাসটি শুধু এসএসসি পরীক্ষার্থী বা শিক্ষার্থী ভাই বোনদের জন্য প্রয়োজন, বিষয়টি এরকম নয়। তোমরা যারা দাখিল, আলিম, এইচএসসি, এমনকি তোমরা চাকরি পরীক্ষায় বসবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে রুলসগুলো আমি বলবো সেই রুলসগুলির মাধ্যমে তুমি যে কোনো সেক্টরে, যে কোনো সেশনে তুমি কি করতে পারো, এগুলো অ্যাপ্লাই করতে পারো। রাইট ফ্রম ভার্বসের যে স্পেসিফিক রুলস রয়েছে এটা কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য না, এটা যে কোনো ক্লাসের জন্য প্রয়োগ করতে পারো। তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা শিক্ষার্থী এবং চাকরির প্রত্যাশী, বিভিন্ন চাকরির পরীক্ষায় রাইট ফ্রম ভার্বস থেকে প্রশ্ন আসে, তাই এই ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবে। চলো আমরা শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। দিনাজপুর বোর্ড 2020। প্রথমে বক্সের শব্দগুলোর অর্থ আমরা বুঝে নিই। এনলাইটেন আলোকিত করা, লিমিট সীমা স্টার্ট শুরু করা, এনশিওর নিশ্চিত করা, হ্যাভ আছে, গেট পাওয়া, রিমুভ দূর করা, এনকারেজ উৎসাহিত করা, কম্পেয়ার তুলনা করা, এডুকেট শিক্ষিত করা। এই ছিল আমাদের বক্সের ওয়ার্ড। এবার এই শব্দগুলো বক্সে বসবে, কিভাবে বসবে, কখন বসবে, কিভাবে চেঞ্জ হবে, তার সবিস্তারিত তথ্য আজকে ইনশাআল্লাহ আমি ক্লাসে তুলে ধরব। এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড, এডুকেশনটা হচ্ছে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড, অর্থাৎ শিক্ষা মানব জাতিকে কি করে, আলোকিত করে। তাহলে এ নাম্বারে বসবে এনলাইটেন্স, এর সাথে আমরা যোগ করব কি, ইয়েস। এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এনলাইটেন্স হলো। ইট ড্যাশ টু লাইট, ইট ইজ কম্পেয়ার্ড, এখানে কম্পেয়ার শব্দটা রয়েছে। এখানে আমাদের যে কাজটা করতে হবে, ইট ইজ কম্পেয়ার্ড, এর আগে দিকে আমাদের ইজ যুক্ত করতে হবে। ইট ইজ কম্পেয়ার্ড, এটাকে তুলনা করা হয় টু লাইট, আলোর সাথে। হুইচ ড্যাশ দ্য ডার্কনেস, হুইচ রিমুভস, এই যে এখানে রিমুভ রয়েছে, আলো কি করে, অন্ধকার দূরীভূত করে, সেই কথাটি বলা হয়েছে এখানে। হুইচ রিমুভস, which removes the darkness, which removes the darkness, যেটা অন্ধকার দূরীভূত করে, কিসের অন্ধকার, অফ ইগনোরেন্স, মূর্খতা, অ্যান্ড হেল্পস আস, আমাদেরকে সহযোগিতা করে, টু ডিস্টিংগুইশ, পার্থক্য করে, বিটুইন রাইট অ্যান্ড রং, অর্থাৎ সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করে আমাদেরকে সহযোগিতা করে কে, শিক্ষা। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন, এডুকেশনের প্রথম লক্ষ্য, ইজ দ্য লিবারেশন অফ ম্যান, মানুষের স্বাধীনতা, ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস, অর্থাৎ অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি থেকে মুক্তি। হুইচ ড্যাশ ইজ হিউম্যানিটি, হুইচ ড্যাশ, হুইচ ড্যামেজ, এখানে ড্যামেজ আছে না, হুইচ লিমিট, এখানে হয়ে যাবে তাহলে লিমিট। আমরা এখানে বসাবো লিমিট। হুইচ লিমিট, দেখো এখানে বন্ধুরা হুইচের রিলেটিভ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে আছে অ্যাটিটিউডস প্লুরাল, যার কারণে এটা লিমিট হলো। যদি এটা অ্যাটিটিউড হতো তাহলে লিমিটস হয়ে যেত। আচ্ছা, হুইচ লিমিট হিজ হিউম্যানিটি, ইন আওয়ার কান্ট্রি, আমার দেশে, দ্য গভর্নমেন্ট ড্যাশ ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড
এখানে করতে হবে হ্যাজ স্টার্টেড, হ্যাজ স্টার্টেড, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, সরকার শুরু করেছে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ শিক্ষা কর্মসূচির জন্য খাদ্য, সো দ্যাট যাতে করে এভরি ম্যান গ্যাস প্রপার এডুকেশন, এভরি ম্যান গেটস প্রপার এডুকেশন, যাতে করে প্রত্যেকটা মানুষ কি পায়, সঠিক শিক্ষাটা পায়, উপযুক্ত শিক্ষা পায়। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকলে এরপরে যে গ্যাপ থাকে সেই গ্যাপে আইন দিতে ভার বসে। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম, এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন উইথ এ ভিউ টু, কিসের জন্য, দ্যাটস দ্য পোর, এনকারেজিং, এই যে এনকারেজ শব্দটা রয়েছে এখানে, আমাদের এনকারেজিং করতে হবে এটাকে। এটা কেটে যাবে, আইন যুক্ত হবে। Encouraging the poor in order to dash maximum benefit, in order to ensure maximum benefit from education, এখানে ensure করতে পারি আমরা, in order to ensure maximum benefit from education we must dash our children, we must educate, we must educate our children morally so that they have প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের সুবিধার্থে আমি আবারও বাংলা অর্থটি বলছি, একটু পূর্ণ মনোযোগ দিয়ে শুনো। এডুকেশন এনলাইটেন্স ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। ইট ইজ কম্পেয়ার টু লাইট, এটা আলোর সাথে তুলনা করা হয়। হুইচ রিমুভস দ্য ডার্কনেস, যেটা দূরীভূত করে অন্ধকার, অফ ইগনোরেন্স, মূর্খতার, অ্যান্ড হেল্পস আস টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, যেটা সঠিক এবং ভুলের মাঝে পার্থক্য করতে সহায়তা করে। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন, শিক্ষার প্রথম উদ্দেশ্য, ইজ দ্য লিবারেশন অফ ম্যান ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস, অর্থাৎ অভ্যাস এবং দৃষ্টিভঙ্গির যে রেস্ট্রিকশন রয়েছে সেখান থেকে মুক্তি, শিক্ষা হচ্ছে প্রথম একটা উদ্দেশ্য। হুইচ লিমিট হিজ হিউম্যানিটি, ইন আর কান্ট্রি, আমাদের দেশে দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, আমাদের সরকার শুরু করেছে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, শিক্ষা কর্মসূচির জন্য খাদ্য, সো দ্যাট এভরি ম্যান গেটস, যাতে করে প্রত্যেকটা মানুষ পেতে পারে প্রপার এডুকেশন, উপযুক্ত শিক্ষা। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ এ প্রোগ্রাম, সরকার এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে উইথ এ ভিউ টু, কিসের জন্য, এনকারেজিং দ্য পোর, গরিবদেরকে সহায়তা করার জন্য, উৎসাহিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। ইন অর্ডার টু এনশিওর ম্যাক্সিমাম বেনিফিট, ম্যাক্সিমাম বেনিফিট নিশ্চিত করার জন্য ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে, উই মাস্ট এডুকেট, আমাদের অবশ্যই শিক্ষিত করতে হবে আওয়ার চিলড্রেন, আমাদের ছেলেমেয়েদেরকে মোরালি, নৈতিকভাবে, সো দ্যাট দে হ্যাভ লাভ ফর হিউম্যান, যাতে করে তাদের মানবতার প্রতি কী থাকে, ভালোবাসা থাকে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে এসএসসি রাইট ভার দিনাজপুর বোর্ড 2020 যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে মূলত আমি আলাপ করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে দিবে। আর সবশেষে তোমাদের এখানে উত্তরটি দেওয়া হয়েছে, কীভাবে তোমরা উত্তর করবে। আমি আশা করব তোমরা পরীক্ষাতে শুধু উত্তর এভাবেই লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে উত্তরটুকু লিখে দেবে যে এনলাইটেন্স, ইজ কম্পেয়ার্ড, রিমুভস, লিমিট, হ্যাজ স্টার্টেড, গেটস, এনকারেজিং, এনশিওর, এডুকেট, হ্যাভ, এইভাবে তোমার প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সে নাগাদ সুস্থ থাকো, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।